এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি নিউ পার্ট, সেকেন্ড পার্ট সরি। তো আজকে আমরা যাচ্ছি দার্জিলিং, মানে শিলিগুড়ি থেকে দার্জিলিং আমরা কিভাবে যাচ্ছি সবটাই তো তোমরা দেখতেই পাবে। আর আমরা যাব বাসে। এখানে যত সম্ভবত এটা স্টেট বাস। আমি ইচ্ছা করেই রনিকে বললাম, কারণ আমি গাড়িতে উঠতে পারবো না, আমার এমনিতেই সকাল থেকে গাটা পাকাচ্ছে এত ভোরবেলা উঠে পড়েছি বলে। এখন বাজে সাড়ে চার পাঁচটা কি ছটা এরকমই হবে, আমি ঠিক অতটা জানি না। আমাকেও ঘুম থেকে জাস্ট তুললো। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে আমরা চলে যাবো এখন দার্জিলিংয়ের দিকে। তো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো। আর উনি গান করছেন, যাই হোক। চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে, কথা বলছি ওখানে গিয়ে। ততক্ষণ তোমরা সাথে থাকো, দেখো আমরা কি করছি, কিভাবে যাচ্ছি। তো আমরা শিলিগুড়ি হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছিলাম হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে। তো আমরা ওখানে সকালবেলা টোটো পেয়ে গেছিলাম, 50 টাকা আমাদের থেকে নিয়েছিল টোটোটা, মানে সকালবেলা তো এর জন্য দামটা অতটা নিয়েছে। তো যাই হোক, টোটোতে উঠে আমরা বেরিয়ে পড়েছি। তো তোমাদেরকে বলি বাসের কথা। যদি তোমরা অনলাইনে বাসের টিকিট বুক করো, তাহলে তোমরা এই শিলিগুড়ি থেকে দার্জিলিং অবধি বাসে যেতে পারবে। কারণ আমরা সেটাই আমাদের থেকে মানে সবথেকে বড় ভুল হয়ে গেছে। আমরা অনলাইনে টিকিট বুক করিনি, আমরা ভেবেছিলাম হয়তো ওখানে অ্যাভেলেবেল টিকিট পেয়ে যাব, বাট পাইনি। প্রায় ঘন্টা তিনেক দাঁড়িয়ে থাকার পরে আমরা কয়েকটা ফ্যামিলি মিলে একটা টোটো বলছি শেয়ার গাড়ি দেখলাম। সেখানে আমাদের কাছ থেকে 300 টাকা করে শেয়ার গাড়ি থেকে নিল। তো আমরা শেয়ার গাড়িতেই যাচ্ছিলাম সবাই মিলে। একটু কষ্ট হয়েছিল ঠিকই, বাট কিছু করার নেই, শেয়ার গাড়িতেই যেতে হয়েছে। গাড়ি থেকে জাস্ট নামলাম একটু,
তো মানে এত প্রকৃতিকে না ফিল করতে পারলে প্রকৃতিকে এসে কোনো লাভ নেই। হয়েছে, ঠিক আছে, তাই বুঝেছি। জন্য একটু গাড়ি থেকে নেমে প্রকৃতিকে ফিল করছি। হ্যাঁ, এখনো অবধি আমরা পৌঁছাইনি, বাট পৌঁছে ওয়েদার যাবো খুব ফাটাফাটি তাড়াতাড়ি। ওয়েদার। সেই ওয়েদার তো তোমাদের সাথে তো পুরোটাই দেখালাম, তো এইখান থেকে তোমাদের ভিউটা একটু দেখাই। তো তোমরা তো দেখতেই পাচ্ছ কি অসাধারণ একটা ভিউ। তো এই ভিউটা দেখছি এবং ওরা আবার মানে গাড়ি ছাড়ার জন্য রেডি হচ্ছে, তাই জন্য আমরা আবার গাড়িতে উঠবো বলে প্রিপেয়ার হচ্ছি। তো তখনই শুনলাম সামনে টয় ট্রেন আসছে। তো তোমাদের সাথে সেইটুকুও একটু দেখানোর চেষ্টা করলাম যতটুকু পারলাম। তো দার্জিলিং মানে টয় ট্রেন, এটা তো ম্যান্ডেটারি না। তো টয় ট্রেনটাও দেখলাম, বাট টয় ট্রেনে আমরা উঠতে পারিনি ঠিকই, কিন্তু দেখে অনেকটাই ভালো লাগলো, কারণ আমার প্রথমবার দার্জিলিং, বিশেষ করে পাহাড়টা আমার প্রথমবার। তো সেই কারণে সব কিছুই আমার কাছে নতুন। তো আমরা চলে এসেছি, এবার আমাদেরকে পিক আপ করতে আসছে, কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, এখন অব্দি আসে। হোটেল থেকে আসছে, ফোন করেছে। তো তোমাদের তো প্রথমেই বলেছি আমরা ছিলাম হোটেল প্রেরণাতে। তো ওখান থেকে একটা লোক, মানে একটা আঙ্কেল এসেছেন আমাদেরকে পিক আপ করতে। তো আমরা ধীরে ধীরে হোটেলের দিকে যাচ্ছি। হোটেলটা খুবই সুন্দর ছিল ভিতর থেকে। তো একটা নিচের দিকে নামতে হয়েছিল, নামার পরে গিয়ে হোটেলটা ছিল। তো তোমরা দেখো হোটেলটার ভিউটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আমরা চলে এসেছি আমাদের দার্জিলিংয়ের হোটেলে। হোটেলটার নাম হচ্ছে প্রেরণা, প্রেরণা হোটেল বা হোটেল প্রেরণা এরকমই নাম। তো কী বলবো, আমি এখন মানে রুমের জানলাতে দাঁড়িয়ে আছি। তোমাদেরকে আমি ভিউটা শুধু দেখাবো যে আমাদের রুমের জানলা থেকে ভিউটা কতটা সুন্দর। তো হোটেল ট্যুরটা তোমাদেরকে, মানে হোটেলের রুমটার রিভিউটা তোমাদেরকে দেওয়ার আগে আমি ভাবছিলাম বাইরের ভিউটা দেবো, বাট রনি আমাকে বললো আগে রুমের ভিউটা দিতে, মানে রুমের রিভিউটা দিতে বললো। তো তোমাদেরকে আমি রুমটাও ফার্স্টে দেখাই। এটা হচ্ছে আমাদের বেড, ওইটা হলো মেন গেট, ওখান থেকে ঢুকতে হবে। দেন রুম, এখানে একটা জানলা আছে, এখান থেকেও অসাধারণ একটা দৃশ্য দেখা যাবে। দেন চলে আসি মেন জায়গা, যেখানে আমি এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, এই জায়গাটা। এই মেঘটা সরে গেলেই কাঞ্চনজঙ্ঘা। তো এরপরেই দেখায় বাথরুম, যে বাথরুম গিজার আছে, বেসিং আছে, সবই আছে। তো এক কথায় বলতে গেলে রুমটা আমার কাছে ফার্স্ট ক্লাস লেগেছে, কারণ আমি এত সুন্দর ভিউ সহ রুম, খুবই ভালো। তো বাদ বাকি তো পরে হবেই, ততক্ষণ তোমরা সঙ্গে থেকো। দুপুরের লাঞ্চ করব আমরা এখন, লাঞ্চটা সেরে তারপরে আমরা বেরোনোর ইচ্ছে আছে, একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো। ততক্ষণ তোমরা সাথে থাকো।
হ্যালো, আমরা খেয়ে আসলাম, তো দেখতেই পেলে আসলে খাওয়ার এতটা টেস্টি ছিল। আমাদের আজকে খাবারের মেনুতে ছিল মানে একটা আমরা থালি নিয়েছিলাম। কি হলো বললাম যাই হোক, থালি নিয়েছিলাম, সেখানে সেখানে ছিল পনিরের তরকারি একটা, আর ছিল ডাল, পাঁপড় ভাজা আর আলু সিদ্ধ, আর আমি মানে ডিমের অমলেট একটা খেয়েছি, অমলেট এই। আর রনি একটু বেরিয়েছিল, তো তখন ওখানে বুদ্ধ দেবের মন্দিরে বুদ্ধদেব না, গৌতম ও বুদ্ধ। সরি বুদ্ধিস্টদের যে বুদ্ধ। সেটাই তো বল। যাই হোক, ঠিক আছে। যাই হোক, ওই মন্দিরে প্রসাদ দিচ্ছিল, তো সেখান থেকে তুমি খাও আমি খাচ্ছি, ও সেখান থেকে প্রসাদও নিয়ে এসছে আমার জন্য। তো যাই হোক, আজকে এখনও অবধি আমরা কোথাও এখন বেরোচ্ছি না, বিকেলের দিকে হয়তো মার্কেটে যেতে পারি যদি মানে শরীর পারমিট করে, আর নইলে কালকে একবারে সাইড সিনগুলোতে ঘুরতে যাব। তো সঙ্গে থাকো তোমরা, দেখা হচ্ছে বিকেলের দিকে। তো হে এভরিওয়ান, এখন বাজে, রনি কটা বাজে এখন? 6:18। তো এখন আমরা ভাবছি একটুখানি মার্কেটের দিকে যাব। আমরা এই মোটে ঘুম থেকে উঠলাম, উঠে বাইরে দেখছি প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে। তোমাদেরকে দেখাচ্ছি যে কী লেভেলের কুয়াশা পড়েছে। পুরো চারিপাশ সাদা, কিচ্ছু সেরকম একটা দেখা যাচ্ছে না, মানে জাস্ট এই পাহাড়গুলোই দেখা যাচ্ছে, দূরে যে পাহাড়গুলো সকালবেলা দেখা যাচ্ছে সেগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড কুয়াশা পড়েছে দেখো। তো যাই হোক, এখন আমরা যাই একটুখানি ঘুরে আসি, ভালো লাগছে না ঘরের মধ্যে, তাই জন্য ভাবলাম আমরা দুজনে একটুখানি যাই, বেরোই। তো চলো দেখা যাক কোথায় যাই।
এভরিওয়ান, তোমরা তো দেখতেই পেলে আমরা এতক্ষণ কোথায় ঘুরলাম। মেলে গেলাম, কিছু কেনাকাটা বলতে চাই কিনেছি, আর কিছু পেস্ট্রি কিনেছি। তো তোমাদেরকে ওটা পরে দেখাবো, যখন আমরা খাবো তখন দেখাবো, কারণ রনি এনে ওটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। তো তোমাদেরকে একটুখানি রাত্রে আমাদের জানলা থেকে ভিউটা একটু দেখাই। অসাধারণ, মানে শুধু আলো আর আলো। এখানে হয়তো ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে না, বাট খুব সুন্দর চাঁদটা, খুবই সুন্দর লাগছে ভিউটা। অসাধারণ। তো যাই হোক, এখন আমরা ব্যালকনি থেকে একটু বসবো, গল্প করব, দেন রাত্রে ডিনার করব। ডিনার করে একবারে আসবো। তো সঙ্গে থাকো তোমরা ততক্ষণ। হ্যাঁ হ্যাঁ। আমরা খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছি। তোমরা তো দেখতেই পেলে রাত্রে কী কী খেলাম। পোলাও খেয়েছি, মাংস খেয়েছি। তো হোটেলের ডিটেলসটা কাল তোমাদের সাথে শেয়ার করব। এখন প্রচণ্ড টায়ার্ড, আমি ঘুমিয়ে পড়বো, এখন শুয়ে পড়বো। রনিও এক্ষুনি চলে আসবে। রনি তোমাদের সাথে কাল হোটেলের ফুল ডিটেলসটা শেয়ার করবে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট পার্ট খুব শিগগিরই আসবে, ততদিন তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা, গুড নাইট।